সচিবালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয় নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। চলে যাচ্ছি তার কাছে। বাবলু, প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে কি কি আছে জানাবেন। জয়ী প্রধানমন্ত্রী প্রতিদিনই অফিস করছেন বলা যায়। অফিস খোলার যে সরকারি যেই দিনগুলো রয়েছে অফিসের, সেদিন প্রতিদিন অফিস করছেন। বিশেষ করে আজকেও তিনি এসেছেন সকাল 9:30টায় সচিবালয়ে এসেছেন। তিনি আসার পরেই একটা বৈঠক করেছেন। একটি একটি সাক্ষাৎকার ছিল, সেটি কার সঙ্গে সাক্ষাৎকার সেটি আমরা জানতে পারিনি, কিন্তু পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে যে একটি বৈঠক, যেটি 10টা থেকে 11টা পর্যন্ত চলার কথা, সেটি এখনও চলছে। হয়তো মন্ত্রী কি নিয়ে বৈঠক হচ্ছে সেটি মন্ত্রী বের হওয়ার পর আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে একটা বিষয় ধারণা করা যায়, যেটি বিএনপি দীর্ঘ সময় ধরে নির্বাচনের আগে যে বিএনপির যে কমিটমেন্ট ছিল, অর্থাৎ সরকারে আসার পর তাদের যে 180 দিনের যে কর্মসূচির কথা বলা হয়েছে, এবং এর মধ্যে যে কমিটমেন্টগুলো ছিল নির্বাচনী ইশতেহার তথা নানা কর্মসূচিতে এবং জনসভায় যে বিষয়গুলো কথা বলেছিল, বিশেষ করে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড, তো এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং এই খাল খনন কর্মসূচির বিষয়ে আপনি জানেন, গত মাসের যে 16 মার্চ দিনাজপুর থেকে সারা দেশে 43টি জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে এরপর থেকে সারা দেশে যে খাল খনন কর্মসূচি চলছে, এই বিষয়ে হয়তো যে পানি সম্পদ মন্ত্রী, তার সঙ্গে বৈঠক হতে পারে। ইতিমধ্যেই মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত বৈঠক করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলিনাস খৈয়ম এখানে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে হয়তো বৈঠক হতে পারে। তো বৈঠকটি বলা যায় গতকালকেও যেহেতু পহেলা বৈশাখ সামনে, পহেলা বৈশাখকে কেন্দ্র করেই সংস্কৃতি মন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে বৈঠকে যদি গতকালকে মন্ত্রী বলেছেন যে আসলে মঙ্গল শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রার নামই হবে, এবং যেহেতু আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ, সেই আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া রয়েছে। এবং অর্থাৎ বলা যায় যে সরকারের যেই প্রস্তুতি রয়েছে, 180 দিনের যে প্রক্রিয়া পরিকল্পনা, সেটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী প্রতিদিনই যে নানা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন। জয়ী। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচির বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।